কালকে 25টা দিয়েছে পানি খাবো দোন খাবো চুকা আরেকজন এই গাছ না জানো মামা তো ভাই না হ্যাঁ 5 বছরের জন্য নিছি। কতখানি জমি নিছেন? 27 বিঘা। 27 বিঘা। কি কি চাষ করছেন এই জমিতে? আমরা এই বাগানে প্রথমে আমরা পেয়ারা চারা লাগাইছি, পেয়ারা চারার ভিতরে আমরা ভুট্টার আবাদ করছি। ভুট্টা মানে পেয়ারার ভিতরে ভুট্টা লাগাইছেন? ভুট্টা লাগাইছি। তাতে কি হইছে? হ্যাঁ, ভুট্টা মাশাআল্লাহ মোটামুটি। গরুর ফার্ম করা যাবে না? গরুর ফার্ম তো করা তো যাইবই, ভালো বড় বেশি। গরুর ফার্ম করা আমরা অলরেডি ওইবারে যাই কোন গরুর অভাব নাই, তাই না? বাড়ি ঘর করা যাবে? হ্যাঁ করা যাবে, বা করে রইছে মানুষ। এখানে বর্ষায় পানি ওঠে না? পুষা যায় গেলে ওঠে না। এই যে আমি যে জায়গায় দাঁড়াই রয়েছে এখানে পানি উঠে? এখানে বেশি বর্ষা হলে উঠবো, তাছাড়া আপনার কম বর্ষা উঠবো না। এখন যে বর্ষা গুলো হইতেছে এগুলো সম্ভব না। তাহলে চাষ করছি 3 বছর ধরে চাষ করি। 3 বছর ধরে। নিজস্ব জমি আছে? নিজস্ব জমি আছে। কতখানি? নিজস্ব জমি আছে 7-8 পাখি। 7-8 পাখি বিক্রি হয় না? হ্যাঁ বিক্রি হয়। কাগজপাতি ঠিক আছে জমির? কাগজপাতি ঠিক আছে। এখানে খামার করা যাবো? খামার করা যাবো, মানে আপনার চাষাবাদ বা খামার, গরুর খামার করা যাবো। বাড়ি করা যাবো। নদীতে দেওয়া যাবো? যাইবো। তাহলে আপনার নাম্বারটা একটু দেন। 019। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দয়া করে। আশা করি এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বা সনকালীন বা গিরপি নিয়ে এখানে গরুর খামার বা পেয়ারা বাগান বা বাড়ি করতে পারবেন। এখানে জমিগুলো উঁচু আছে, নদী ভাঙ্গন নেই, বিদ্যুৎ আছে এবং যাতায়াত ব্যবস্থাও খুবই ভালো। আর দূরবর্তী থেকে এখানে এসে অনেকেই পেয়ারা বাগান বা গরুর খামার করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাড়ি কোনে? আমার বাড়ি মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, দৌলতপুর থানা, জিয়ানপুর গ্রাম। আর এই চরে কি জায়গা জমি বুনছেন মনে হয় না? হ্যাঁ, এই চরে আমরা আসলে মূলত আমরা 5 বছর করার জন্য কটে জমি সিস্টেম করে 5 বছর করার জন্য নিছি। কতখানি জমি নিছেন? 27 বিঘা। 27 বিঘা। কি কি চাষ করছেন এই জমিতে? আমরা এই বাগানে প্রথমে আমরা পেয়ারা চারা লাগাইছি, পেয়ারা চারার ভিতরে আমরা ভুট্টার আবাদ করছি। ভুট্টা মানে পেয়ারার ভিতরে ভুট্টা লাগাইছেন? ভুট্টা লাগাইছি। তাতে কি হইছে? হ্যাঁ, ভুট্টা মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। পেয়ারা গাছের তো কোনো ক্ষতি হয় না? না, পেয়ারা গাছের ক্ষতি হয় না। পেয়ারা গাছ তো এমনি পারে লাগতো, ভুট্টা লাগাইছি আর পানি দিছি, সমস্যা নেই। বুঝতে পারছি। এমনি আপনার কত করে নিছেন কেমনি কি? এমনি আমরা প্রতি বিঘা 8,000 টাকা করে 3 বছর দেবো। 3 বছর পরে আর 2 বছর হলো দিব হলো 10,000 টাকা বিঘা। মানে 3 বছর পরে মানে বাড়বো আর কি দাম? হ্যাঁ, 2 বছর বাড়তি দিতে হইব। 2 বছর বাড়তি মানে মোট হলো 5 বছরের জন্য। মোট 5 বছর কর। 5 বছর পরে কি করবেন? 5 বছর পরে যদি জমি এলাকাতে আবার এক জায়গায় বৈশা যদি জমি এলাকা আমরা যদি নিতে পারি নিমু, আর না নিলে পারি জমি থেকে অন্য জায়গায় নিতে হইব। তাহলে কতখানি জমি নিছেন? 27 বিঘা। 27 বিঘা। এটা কি আপনি মানে একাই না আরো কেউ? না, আমরা 4 জন পার্টনার। আপনারা মানে এই জমিতে যে চাষাবাদ করেন মানে কয়জন লোক আপনারা? চাষাবাদ তো অনেক লোক কামলা নিয়ে, কিন্তু মূলত আমরা 4 জন হলো পার্টনার। মানে আপনাদের মাধ্যমে অনেক লোক আর কি এখানে অনেক আপনি মনে হয় এই যে এবার যে লোকগুলো ভুট্টা করছে বা চারা লাগাইছি, এনে বহু লোক আইছিল, বা আগামীতে মনে হয় এই চরের পর আমাকে যে কোনো মুহূর্তে যাইছে দেখবেন বলে 50 জন লোক আছে বাগানের ভিতরে। এখানে তাদের মানে হাজিরা দেন কত? 600 টাকা। 600 টাকা হাজিরা। এমনি মানে এটা কি মানে এরপরে কি বুনবেন? এটা পরে মনে হয় এখন খালি শুধু এটার পর তিল বুনছি, ঠিক আছে, পেয়ারা ক্ষেতের ভিতরেই। তিলের পর আর কোনো শস্য হবো না। আগামীতে আবার ফল এসে যাবো। ফল আসলে তখন দেওয়া যাবে আপনাদের ওই বাঁশ লাগবো, টাকা দিতে হইব, পলি লাগবো, পলি আনতে হইব, কার্টন লাগবো, বহু টাকা লাগে। এইখানে আপনার দূরে থেকে যদি আসে লোকজন, মানে আপনার এখানে কি চাষাবাদ করতে পারবে আপনাদের মতো? চাষাবাদ করতে পারে, আর ঘুরে ঘুরে জমি নিব। ঘুরে ঘুরে আসলে কি জমি পাওয়া যাবো? চরের ভিতরে জমি বাড়তি দিলে পরে অবশ্যই পাওয়া যাবো। এমনি চুরি ডাকাতির কোনো সম্ভাবনা আছে না? আমরা যতদিন বাগান করছি আমাকে এই বাগান থেকে চুরি ডাকাতি হয় না বা কোনো জিনিস নেয় না। এখানে আপনার মানে আপনার বাড়ি তো এই চরে না? না, চরে না, আমাদের বাড়ি জিয়ানপুর। এখানে যদি ঢাকা থেকে কেউ আসে মানে কিভাবে আসবে এই চরে? চরে আসতে হলে আপনার মনে হয় গাড়িতে আসে ওই নামতে হলে রাস্তার মাথায় নামলে, ঘোষপাড়া নামলে ওইখান থেকে আপনার ট্রলার আসতে হবে। চরে ট্রলার আসতে হবে। আপনার এই যে মালসা বানান এখানে কি ট্রলারে আনা নেওয়া করে? সব ট্রলার আনা নেওয়া করছি। বুঝতে পারছি। এখানে আপনার তাহলে গরুর ফার্ম করা যাবে না? গরুর ফার্ম তো
করা তো যাইবই, ভালো আরো বেশি। গরু ফার্ম করা আমরা অলরেডি অভিমারে যাই, কোনো গরুর অভাব নেই, তাই না? অনেক গরু। বুঝতে পারছি। যারা অনেক মানে অনেকে আছে যে অল্প দামে একটু জমি নিয়ে চাষাবাদ করব, বাড়ি করে থাকার মানে চেষ্টাও করে অনেক আছে, এরকম আছে নাকি বাড়ি ঘর করা যাবো? হ্যাঁ, করা যাবে বা করে রয়েছে মানুষ। এখানে বর্ষায় পানি ওঠে না, দাঁড়ায় রয়েছে, এখানে পানি ওঠে? এখানে বেশি বর্ষা হলে উঠবো, তাছাড়া আপনার কম বর্ষা উঠবো না। এখন যে বর্ষাগুলো হইতেছে এগুলো সম্ভব না। ওটা ভাড়া কত করে? ভাড়া ওই যে আমরা তো কর সিস্টেম নিচ্ছি কইলাম বিঘে, মানে ভাড়া কত করে শতাংশ পরে? আরে 200 টাকা। 200 টাকা শতাংশ। বুঝতে পারছি। তাহলে আপনি মানে মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? একটু দেওয়া যাবে, মুখস্থ আছে? 017 46 27 06 45। আপনি মানে এই ভিডিওটা দেখে অনেক অডিয়েন্স আপনি এইখানে মানে আসার জন্য আপনার ফোন দিতে পারেন, মানে আপনি সাহায্য করেন তাদের। অবশ্যই করবো। আর আপনি কোন টাইম ফ্রি থাকেন? আমি প্রায় এই টাইমে আমরা কাজই করতে হয়, ঠিক আছে। মানে ফিরে একবার আমরা রাত 7টার পর থেকে হয়তো ফিরে 7টার পরে। বন্ধুরা, আমার যে অডিয়েন্স আছেন, এই ভাই 7টার পরে ফ্রি থাকে। আপনারা যদি মানে তাকে ফোন দিতে চান, যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন ছাড়া ফোন দিবেন না। আর ফোন দিলেও 7টার পরে ফোন দিবেন। আর যদি তার সাথে মানে তার যদি প্রয়োজন পড়ে এই চরে আসেন, তাহলে অবশ্যই তার খরচ অবশ্যই দিবেন। অনেকেই আছেন আমার অডিয়েন্সের ভিতরে চরে আসেন, তাদের ঘাড়েই মনে করেন আপনার খরচটা মানে বেঁধে দেন। এগুলো ভুলেও করবেন না। চরের মানুষজন খুবই পরিশ্রমী এবং কি অতিথি পরায়ণ। আপনারা চেষ্টা করবেন এখানে এসে ঘুরে দেখে যে তাদেরকে একটু সাহায্য করার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার নাম কি? আমাদের এলাকার নাম মুন্সিগান্ধী। মুন্সিগান্ধী না? এই চরটা কতদিন ধরে পড়ছে? এই চরটা পড়ছে 8 বছর। 8 বছর। আপনি চাষ করছেন না এখানে এই চরে? চাষ করছি, 3 বছর ধরে চাষ করি। 3 বছর ধরে। নিজস্ব জমি আছে? নিজস্ব জমি আছে। কতখানি? নিজস্ব জমি আছে 7-8 পাখি। 7-8 পাখি। কি কি চাষ করছেন? ভুট্টা, সর্ষে আর হলো পাট বুনছি। পাট বুনছেন? পাট হয় এই চরে? হ্যাঁ, পাট হয়। এই চরে এমনি আপনার জায়গা জমি বিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয়। কত করে কেমনি কি বিক্রি হয়? বিক্রি হয় না মনে ধরেন 3000, 4000, 5000। এটা কি শতাংশ? শতাংশ। আর এই কাগজপাতি ঠিক আছে জমির? কাগজপাতি ঠিক আছে। এখানে খামার করা যাবো? খামার করা যাবো, মানে আপনার চাষাবাদ বা খামার, গরুর খামার করা যাবো। বাড়ি করা যাবো। এদিকে জমি ভাড়া পাওয়া যায় না? ভাড়া পাওয়া যায়, ভাড়ায় তো কত মানুষ আবাদ করে। এই জমিতে কি কি ফসল হয়? তামুক, ভুট্টা, তার মনে করেন যে সর্ষে, তারপরে ধরুন মিষ্টি আলু, তারপরে দেশি কদু, সব পদের আবাদ করা যায়। চাষ করতে গেলে সব আবাদই করা যায়। আসলে কি পরিশ্রম করা লাগবে, পানি দিতে হবে, তাছাড়া হবো না। এদিকে আপনার যাতায়াত ব্যবস্থা কি কেমনি? ধরুন আমার ঘাটে নৌকা আছে, আমরা নৌকাতে সবসময় যাওয়া আসা করি। আপনি কয়জন মানে কাজ করাইতেছেন কয়জন বর্তমানে? আপনি আমরা কাজ করতেছি 5 জন। 5 জন। এই কত করে কেমনি কি তাদের হাজিরা? 600 টাকা। 600 টাকা দিন। এই এমনি আপনার এই চাষের পরে কি বুনবেন? এই ফসল এই চাষের পরে বুনবো হলো বেসন পাট আর তিল বুনবো, আর যার পরে মালাইরি করে মালাইরি বুনবো। এদিকে আপনার যদি দূরে থেকে আসে মানে বাড়ি ঘর করার জন্য বা খামার করার জন্য এখানে করা যাবে না? করা যাবো। জায়গা জমি বিক্রি করবো বা ভাড়া দেবো এরকম আছে না? আছে, নাই বলতে তো আর কিছু নাই, সবাই তো মানে আবাদ করে না। আপনি মোবাইল ব্যবহার করেন? মোবাইল ব্যবহার করি। মোবাইল নাম্বার মুখস্থ আছে? আছে। নাম্বারটা দেওয়া যাবো? যাবো। তাহলে আপনি নাম্বারটা একটু দেন। অনেকেই মানে আপনার দেখা গেছে দূরে থাকে, ঢাকা শহরে মানে নিরিবিলি একটা জায়গায় কম দামে জমি নিয়ে কিনে বা ভাড়া নিয়ে খামার বাড়ি বা বাগান বাড়ি করতে চায়। তারা আপনার এই নাম্বারটা দিলে অনেকে ফোন দিতে পারে, আপনি তাদের সাহায্য করবেন তো নাকি? সাহায্য করবো। তাহলে নাম্বারটা একটু বলেন। 019 42 42 92 92 লাস্টে 60। বন্ধুরা, এই যে এই কাকার নাম্বারটা দিলাম, আপনারা অযথা তাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনি ফ্রি থাকেন কোন টাইমে? আমি ফ্রি থাকি, ধরেন সন্ধ্যার টাইমে ফ্রি থাকি। সন্ধ্যার টাইমে। বন্ধুরা, যারা তাকে ফোন দিবেন নাম্বারটা নিয়ে সন্ধ্যার পরে ফোন দিবেন, মানে সন্ধ্যার পরে কাকা ফ্রি থাকে। আর অযথাকে ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করবেন না। আর যদি এই চরে আপনারা ঘোরার জন্য বা জমি দেখার জন্য আসেন, কাকারে কোনো খরচ করতে দেবেন না, চেষ্টা করবেন আপনারাই খরচ করার জন্য, কারণ তারা অনেক পরিশ্রমী। তারা এই রোদের ভিতরে দেখেন কত কষ্ট করে খায়। অনেকেই আসে, আমি এরকম রিপোর্ট পাইছি যে এই আইসে 1 টাকা খরচ করে না, তাদের ঘাড়েই আরও বোঝা চাপাই দেয়। এই ভুল কখনোই করবেন না বন্ধুরা। আপনারা যারা জমি দেখতে বা কিনতে চাইতেছেন বা ভাড়া নিতে চাইতেছেন, বাগান বাড়ি করতে, তারা এইখানে এই কাকার সাথে
কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।